বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ত তো করছি যে আজকে কিতাব শেষ করব ইনশাআল্লাহ। এরকম একটা নিয়ত আছে। কি কর জি আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ। এই কিতাবটা বহুত দিন ধরে চলতেছে। আমাদের 397 নম্বর কায়দা থেকে শুরু হতে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনা হুকমুল ইস্তিহকাকি সুবুতান ওয়া বাকাআন আলা মা ইয়াহতাজু ইলাইহি খাসসাতান। ইবনা হুকমুল ইস্তিহকাক সুবুতান ওয়া বাকাআন আলা মা ইয়াহতাজু ইলাইহি খাসসাতান। সাব্যস্ত হওয়া, সুবুতান, বাকাআন বহাল থাকা। সাব্যস্ত হওয়া বহাল থাকার বিবেচনায় ইস্তিহকাকের হুকুম ততটুকুর উপরই ভিত্তিশীল হবে। ইবনা ততটুকুর উপরে ভিত্তিশীল হবে যতটুকু বিশেষভাবে জরুরত হয়ে থাকে। যতটুকু বিশেষভাবে জরুরত হয়ে থাকে। ইবনা হুকমুল ইস্তিহকাক সুবুতান ওয়া বাকাআন আলা মা ইয়াহতাজু ইলাইহি খাসসাতান। সাব্যস্ত হওয়া ও বহাল থাকার বিবেচনায় ইস্তিহকাকের হুকুম ততটুকুর উপরই ভিত্তিশীল হয় যতটুকু বিশেষভাবে জরুরত হয়ে থাকে। মানে ইস্তিহকাক সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে কোন বস্তু হকদার হওয়ার সুবুত বা বাকার হুকুম, হকদার হওয়ার সুবুত ইস্তিহকাক মানে হকদার হওয়া নাকি? কোন বস্তু হকদার হওয়ার সুবুত বা বাকার হুকুম ওই বিষয়ের উপরই ভিত্তিশীল হবে যার কারণে ইস্তিহকাকের হুকুম সাব্যস্ত হচ্ছে। অর্থাৎ শরীয়তের মধ্যে একটি জিনিসের ইস্তিহকাকের হুকুমকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর মওকুফ রাখা হয়েছে। তো যখন ওই বিষয়টি পাওয়া যাবে তখন ইস্তিহকাকের সূরত হয়ে যাবে। যদি ওই বিষয়ের মধ্যে ঘাটতি হয় অথবা না পাওয়া যায় তাহলে ইস্তিহকাকের হুকুম সাব্যস্ত হবে না। আর ওই বিষয়ের উপর অতিরিক্ততার কারণেও হুকুমের মধ্যে কোনো আসর বা প্রতিক্রিয়া হবে না। আর যদি বৃদ্ধি ঘটলো অথবা হ্রাস ঘটলো, এমনকি এতটুকু পরিমাণ বাকি থাকলো যার কারণে ইস্তিহকাকের হুকুম সাব্যস্ত হয়ে যায়, তাহলে ইস্তিহকাকের হুকুম সাব্যস্ত হয়ে যাবে। আর বৃদ্ধির পরিমাণের মধ্যে হ্রাস ঘটলে ইস্তিহকাকের হুকুম সুবুত বা বাকার ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করবে না। দেখেন যে কায়দাটা যেহেতু সরহু সিয়ারুল কাবিরের কায়দা, সরহু সিয়ারুল কাবিরের মধ্যে এই মাসলার উপর ভিত্তি করে একটি মাসলা উল্লেখ করেছেন যে জিহাদের ময়দানে মুজাহিদিনের মাঝে গনিমতের মাল বন্টন করার সময়, জিহাদের ময়দানে মুজাহিদদের মাঝে গনিমতের মাল বন্টন করার সময় শরীয়ত হুকুম হলো পদাতিক ব্যক্তি এক অংশ পাবে আর ঘোড়াসওয়ার ব্যক্তিকে 2 ভাগ দেওয়া হবে। যে 1 ভাগ স্বয়ং মুজাহিদের আর দ্বিতীয়টি হচ্ছে ঘোড়ার। তো 2 ভাগের হকদার হওয়ার হুকুম ওই সময় সাব্যস্ত হবে যখন সে ঘোড়ার উপর আরোহণ করে জিহাদ করবে। আর ইস্তেহকাকের জন্য শুধুমাত্র একটি ঘোড়াই যথেষ্ট। ইস্তেহকাকের জন্য একটা ঘোড়াই কি ভাই? একটি ঘোড়াই
যথেষ্ট। যথেষ্ট। এখন যদি কোনো ব্যক্তি অনেকগুলো ঘোড়া নিয়ে দারুল হারবের মধ্যে প্রবেশ করে এবং ওই ঘোড়াগুলোকে বিক্রি করতে থাকে, এমনকি শুধুমাত্র একটি ঘোড়া বাকি থাকে, তবুও তাকে ফারেসের ঘোড়াগুলোকে তবুও তাকে ফারেসের অংশ দেওয়া হবে। ঠিক আছে? কেননা একের অধিক ঘোড়ার মুহতাজ সে ছিল না, আর ইস্তেকাকের হুকুমের সুবুতের ক্ষেত্রে তার প্রয়োজনও ছিল না, বরং শুধু একটি ঘোড়ার প্রয়োজন ছিল, আর তা বিদ্যমান রয়েছে। কি রয়েছে? এটা বিদ্যমান আছে, একটা ঘোড়াই। কাজেই হুকুম সাব্যস্ত হয়ে যাবে। এরূপ জ্ঞান করা হবে যে এরা এরূপ ধারণা করা হবে যে যখন সে জিহাদের জন্য এসেছে তখন তার কাছে একটি ঘোড়া ছিল, এটাই ধারণা করা হবে, মনে করা হবে। এই মাসালাটি এমনই যেমন কোন দাবির প্রমাণে অনেক লোক সাক্ষী প্রদান করলো, অতঃপর তাদের মধ্যে থেকে কতক লোক রুজু করে নিল, কিন্তু সাক্ষ্যের নিসাব ভাঙলো না। তো যখন নিসাব বাকি আছে আর ফয়সালা তার উপরই মওকুফ ছিল, তো কাজী ফয়সালা করে দিবি। কথা বুঝা আসছে? এটা যেটা পরে বললাম। জি, এক ব্যক্তির পক্ষে মনে করেন 10 জনের সাক্ষী দিছিল যে হ্যাঁ তার কথা সত্য, ঘটনা সত্য, কিন্তু এর মধ্যে থেকে মনে করেন 7 জনের রুজু করছে, 3 জন বাকি আছে বা 2 জন বাকি আছে, যে সাক্ষীর জন্য 2 জনই আদেল ব্যক্তি যথেষ্ট, ঠিক না? তাহলে কাজী সাহেব কি করে দিবে? তার পক্ষে যেটা সাক্ষী পাওয়া গেছে তার পক্ষে ফয়সালা করে দিবে। তদ্রুপ ভাবে আমাদের জিহাদের মাসালাটো রুজুকারীদের কারণে ফয়সালা মওকুফ করা, এটা কি হবে না? এখানে জায়েজ হবে না। তেমনি ভাবে যদি সূচনা লগ্নে কেবল 2 জন সাক্ষী সাক্ষ্য দিত আর অন্য কোনো সাক্ষী বিদ্যমান না থাকতো, তাহলে তো কাজের জন্য ফয়সালা করা জরুরি হতো। তদ্রুপ রুজু করার পরও যদি নিসাব বাকি থাকে তাহলেও ফয়সালা করা কি হবে? জরুরি হবে। ইবনা হুকমুল ইস্তিহকাক সুবুতান ও বাকান আলা মা ইহতাজু ইলাইহি খাসাতান, যে সাব্যস্ত হওয়া বা বহাল থাকার বিবেচনায় ইস্তিহকাকের হুকুম ততটুকুর উপরই ভিত্তিশীল হবে যতটুকু বিশেষভাবে জরুরত হয়ে থাকে। তাহলে ইস্তিহকাক সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে মেসালটা দ্বারা বুঝা আসছে ভাই? জি কুতুব ভাই? জি আসছে। আচ্ছা, তাহলে এবার চলি সামনে। 398 নাম্বার কায়দা। এটার মৌলিক আলোচনা আমাদের পিছনে চলে গেছে। এই ধরনের কায়দা যে 398 নাম্বার কায়দা, ইয়াতাহাম্মালু যরারুল খাসু লিদাফই যরারিল আম, ব্যাপক ক্ষতিকে প্রতিহত করার জন্য বিশেষ ক্ষতিকে সহ্য করা হবে। কি করা হবে? ব্যাপক ক্ষতিকে কি ভাই প্রতিহত করার জন্য বিশেষ ক্ষতিকে সহ্য করা হবে। যে অর্থ বুঝা আসছে? এই কায়দাটা আমরা কিন্তু এই জাতীয় কায়দা আমরা কয়েকটা কায়দা পিছনে পড়ে ফেলেছি, এবং আমাদের 61 নাম্বার কায়দা 165 নাম্বার কায়দা ছিল আর জররুল আসাদু ইজালু বিজররিল আখাফি। কি ভাই পিছনে 165 নাম্বার কায়দা কি ছিল? আর জররুল আসাদু ইজালু বিজররিল আখাফি। ঠিক আছে? জি, হালকা জরর বহন করে বড় জররকে কি করতে হবে? শক্তিশালী জররকে দূর করা হবে। গেছে না পিছনে? জি, ওই সময় উদাহরণ দিছে, অনেক উদাহরণ দিছে এই কায়দার সম্পর্কে, যে বলছে যে ভাই ভিক্ষা চাই না কুত্তা ঠেকাও,
ভিক্ষা না পাওয়া, এক মুষ্টি চাল না পাওয়া, এটা একটা ক্ষতি, ঠিক না? বলেন না? আর কুত্তায় কামড় দিলে এটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, ঠিক না? জি মুসা কদ্দুর ভাই। জি হ্যাঁ, এই জন্য কি বলা হয় আমাদের সমাজে ভাই, ভাই ভিক্ষা চাই না, কুত্তা ঠেকাও। মানে ছোট জররকে সহ্য করে নিব, মানে এক মুষ্টি চাল পাওয়ার দরকার নাই, কিন্তু বড় জরর যে কুকুরের কামড় থেকে কি করো, আমাকে বাঁচাও, ভিক্ষা চাই না, কুত্তা কুত্তা ঠেকাও। টাকাও। ইয়াতাহাম্মালু জররুল খাসু লিদফি জররিল আম। ব্যাপক ক্ষতিকে প্রতিহত করার জন্য বিশেষ ক্ষতিকে সহ্য করা হবে। আমরাকে 2001 সালে আমরা এই সমস্ত কায়দাগুলোকে সামনে রেখে খালেদা জিয়াকে আমরা ভোট দিয়েছিলাম। দুটোটাই জরর, কি ভাই? নারী কি ভাই? দুটোটাই জরর। একটা হচ্ছে জররে আম, একটা হচ্ছে জররে কি ভাই, খাস। কিন্তু দেখা যায় আমরা 2001 সালে খালেদাকে ভোট আমরা এই জন্য দিয়েছিলাম যে ভাই ভিক্ষা চায় না, কি ঠেকাও, হ্যাঁ, কুত্তা টাকাও। কুত্তা ঠেকাও। বুবুজান টাকাও। হ্যাঁ, বুবুজান টাকাও। এই জন্য ইয়াতাহাম্মালু জররুল খাসু লিদফি জররিল আম। ব্যাপক ক্ষতিকে প্রতিহত করার জন্য বিশেষ ক্ষতিকে এরা বহন করা হবে, সহ্য করা হবে। যাই হোক, এই বিষয়ে অনেক উদাহরণ গেছে পিছনে, এই বিষয়ে কথাকে লম্বা করতে চাচ্ছি না। জি, 399 নাম্বার কায়দা। 399 নাম্বার কায়দা, কায়দাতুন ইয়াতাকাররারুল জাযাউ বিতাকাররুরি শারতি। কি ভাই? ইয়াতাকাররারুল জাযাউ বিতাকাররুরি শারতি। শর্তের তাকরারের কারণে জাযাও কি হবে, তাকরার হবে। জি, শর্ত যদি কি হয়ে থাকে, তাকরার হয়, তাহলে জাযাও কি হবে, তাকরার হবে। এই কায়দাটা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে। অনেক সময় তালাকের মাসআলার মধ্যে এই কায়দাটা অনেক সময় প্রয়োজন হয়ে যায়, ঠিক আছে? ইয়াতাকাররারুল জাযা বিতাকাররুরি শারতি। শর্তে তাকরার হলে জাযাও কি হবে, তাকরার হবে। এই কায়দার সারমর্ম হচ্ছে, যখন কোনো জিনিসকে মুকাররার শর্তের উপর মুআল্লাক করা হবে, তো যতবারই শর্ত পাওয়া যাবে ততবারই জাযার মধ্যে তাকরার অর্থ হতে থাকবে, তাকরার অর্থ হতে থাকবে। আর শর্তের মুকাররার এবং তাকরার বিশিষ্ট হওয়া ওই সময় হবে যখন শর্তের উপর এমন হরফে শর্ত দাখিল হবে যার মধ্যে তাকরারের অর্থ থাকে। আর সেই হরফগুলো হচ্ছে কুল্লামা শব্দ। কি ভাই? হরফ হলো কি ভাই? কুল্লামা শব্দ। হ্যাঁ, কাজেই কোন শর্তের উপর যদি কুল্লামা শব্দ দাখিল হয়, তার মাদখুলকে শর্তের মুকাররার বলা হবে, তার মাদখুলকে শর্তের মুকাররার বলা হবে। আর যখন শর্তের মধ্যে তাকরার রয়েছে, তখন জাযার মধ্যে তাকরার হওয়া একটি সুস্পষ্ট বিষয়। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, কুল্লামা দাখালতি দার ফাআনতি তালিকুন। কি বলছে ভাই? কুল্লামা দাখালতি দার ফাআনতি তালিকুন। এটা আমরা বাংলাতেও কই, মাগি তুই যদি যতবার ঘরে যাবি ততবার তালাক দিলাম। কি বলি? গ্রামে কি কয়, মাগি তুই যতবার ঘরে যাবি তোর উপর কি দিলাম, ততবার তালাক দিলাম। বলি না এরকম? বলে না? দুই একজনে বলে ফেলে না, কুল্লামা দাখালতি দার
ফাআনতি তালিকুন। তাহলে এই শর্তের মধ্যে তাকরারের অর্থ রয়েছে, ঠিক না? কি রয়েছে? তাকরার শর্তের মধ্যে। কেননা এর উপর হরফে শর্ত কুল্লামা শব্দ দাখিল হয়েছে, কাজী যখনই সে ঘরে প্রবেশ করবে তখনই তালাক পতিত হতে থাকবে। যতবার প্রবেশ করবে ততবারই কি হবে? তালাক হবে। হ্যাঁ, তিনবার প্রবেশ করার পরে যেহেতু তালাকের আকাল্লে মেকদার তিনবার প্রবেশ করার পরে মোগাল্লাদা হয়ে যাবে, আর বাকি যতবার প্রবেশ করবে ওগুলো লগ্ব হয়ে যাবে, নাকি? কথা বুঝে আসছে? জি জি। অনুরূপ ভাবে স্বামী বলল, কুল্লামা ক্বাআতু ইনদাকি ফাআনতি তালিকুন। কি? কুল্লামা ক্বাআতু ইনদাকি ফাআনতি তালিকুন। স্বামী বলল, আমি যতবারই তোমার কাছে বসবো ততবারই তুমি তালাক, তখনই তুমি তালাক। আমি যখনই তোমার কাছে বসবো ফাআনতি তালিকুন, তুমি কি? তালাক, তখনই তুমি তালাক। তাহলে স্বামী তার নিকট সামান্য সময় বসলো, তাহলে হ্যাঁ 3 তালাক কি হয়ে যাবে? যদি একটু করে সামান্য সময় বসলো তাহলে 3 তালাক কি হয়ে যাবে? পতিত হয়ে যাবে। আর 3টি একসাথে পতিত হবে না, বরং পতিত হবে। শর্তের তাকরারের কারণে তালাক কি হবে? পতিত হতে থাকবে। এমনকি 3টি পতিত হয়ে যাবে। আর তা এভাবে যে আপনারা মনে করেন পূর্বে আমাদের একটা কায়দা গেছে। কি কায়দা গেছে? যে পূর্বে আমাদের একটা কায়দা গিয়েছিলাম, যেটা আমরা বুঝছিলাম, আল ইস্তিদামাতু ফিমা ইস্তাদামু কাল ইনশা। একটা পিছের একটা কায়দা গেছে না, আল ইস্তিদামাতু ফিমা ইস্তাদামু কাল ইনশা। যার সার কথা হলো, যার মধ্যে দাওয়ামের অর্থ রয়েছে তা ইনশা এর নেই। আর আমাদের আলোচ্য মাসালা তো বসার মধ্যে দাওয়ামের অর্থ আছে, ঠিক না? ঠিক আছে, দাওয়ামের অর্থ আছে। কাজে প্রতি মুহূর্ত এবং সেকেন্ডের বসা ইনশায়ে কুদের অর্থ হবে। কাজে দ্বিতীয়টিও পতিত হবে, অনুরূপ ভাবে তৃতীয়টিও কি হবে? পতিত হবে। একইভাবে যদি স্বামী বলে, কুল্লামা জরাবতুকি ফাআনতি তালিকুন, আমি যতবারই তোমাকে মারবো ততবারই তুমি তালাক। কুল্লামা জরাবতুকি ফাআনতি তালিকুন। অতঃপর যদি স্বামী স্ত্রীকে 2 হাতে মারলো তাহলে 2 তালাক পতিত হবে। কেননা হাত দ্বারা মারার মাধ্যমে কুল্লামা জরাবতুকি ফাআনতি তালিকুন, যদি 2 হাত দ্বারা মারে কি হবে বলেন? কয় তালাক পতিত হবে? 2 তালাক। কেননা 2 তালাক। ডান হাত দ্বারা 1 থাবর দিছে, বাম হাত দ্বারা আর 1 থাবর দিছে, মাইটটা কয়টা হইলো? 2টা থাবর খাইলো না? 2টা। কেননা হাত দ্বারা মারার মাধ্যমে জরব বাস্তবায়িত হয়ে থাকে। আর সে যখন 2 হাত দ্বারা মারলো তো কেমন যেন 2 বার হাত দ্বারা কি করলো? 2 বার হাত দ্বারা মারলো, তো তাকরার পাওয়া গেল, ফলে 2 তালাক পতিত হবে। আর যদি 1 হাত দ্বারা মারে তবে 1 তালাক পতিত হবে। অনুরূপ ভাবে স্বামী বলল, কুল্লামা তাল্লাকতুকি ফাআনতি তালিকুন। কি বলছে? কুল্লামা তাল্লাকতুকি ফাআনতি তালিকুন। অতঃপর স্বামী তালাক দিল, তাহলে তার উপর 2 তালাক কি হবে? কুল্লামা তাল্লাকতুকি ফাআনতি তালিকুন। অতঃপর স্বামী কি দিল? এই কথা বলার পরে কি দিল? স্বামী তালাক দিল, তাহলে কি হবে? তার উপর 2 তালাক পতিত হবে। কারণ পরিষ্কার, সে মুকাররার শর্তের উপর তালাককে মুআল্লাক করেছে। আর সেই শর্তটি ছিল তালাক দেওয়া। সেই শর্তটি কি ছিল?
তালাক দেওয়া। তালাক দেওয়া। তো যখন তালাক দিবে তখন তো এক তালাক, স্বয়ং তালাকের কারণে পতিত হবে। যখন তালাক দিবে তখন তো এক তালাক, স্বয়ং কি তালাকের কারণে তালাক। আর দ্বিতীয়টি এর জন্য যে সে শর্তের উপর তালাককে মুআল্লাক করেছিল, আর তালাক দেওয়ার উপর ওই শর্ত পাওয়া গেছে। কুল্লামা তাহলে কি দুই তাল্লাক, তালাক? হ্যাঁ তাহলে তো আমরা তো আরেক সূরাত বলি যে যখন তুমি ঘরে যদি তুমি বাহিরে যাও এই তাহলে সূরায় কি তালাক। বলছে? তাহলে কুল্লামা তাল্লাকতুকি ফাআনতি ওই সূরাত তো বলি এক তালাক। না না না, কুল্লামা তাল্লাকতুকি ফাআনতি তালিকুনের মধ্যে দুই তালাক পতিত হবে, এই কথা বললে, এইভাবে বললে। আমরা যে বাংলায় বলি যে তুমি যদি বাপের বাড়ি যাস তাহলে তুই তালাক, বা ঘর থেকে এটা এক না। কুল্লামা তাল্লাকতুকি শব্দ বলছে, কুল্লামা তাল্লাকতুকি, না, এখানে তো যখনই শর্ত। আমি তোমাকে তালাক দিব তখন তুমি তালাক। তাহলে তুমি যে এক তালাক দিলা, শর্ত করছিল ওই তালাকের সাথে, যখন তালাক দিলা তো আরেকটা তালাক পতিত হয়ে যাবে, তাকরার শর্ত তাকরারের কারণে। আমি তালাক দিব তখন তুমি তালাক। যখনই তোমাকে এক তালাক দিব তখনই তুমি তালাক, মানে এক তালাক দিলে তখন আরেক তালাক পতিত হবে শর্তের না, কারণে। এর মানে তো ওরফে তো এরকম বোঝে না যে এখনো ওরফে না দেয়নি। বুঝুন, এই শব্দ বলতেছে কুল্লামা তাল্লাকতুকি ফাআনতি তালিকুন, যখনই আমি তোমাকে তালাক দিব তখন তুমি তালাক। তাহলে তালাক দিলে এখানে কুল্লামা তাল্লাকতুকি ফাআনতি তালিকুন, অথবা স্বামী তালাক দিলে তাহলে তার উপর দুই তালাক পতিত হয়ে যাবে, কারণ পরিষ্কার যে সে মুকাররার শর্তের উপর তালাককে মুআল্লাক করেছে। আর এখানে মুকাররার শর্ত কুল্লামা শব্দ বলছে, যে কুল্লামা না বলতো তাহলে দুই তালাক পতিত হতো না। জি আলফাজে মুকাররারা দুই তালাক হয়। কুল্লামা, জি এই জায়গায় তাকরার করছে কুল্লামা শব্দ লাগার কারণে। না, তো আমি এক তালাক দেওয়ার বলতেছি যে পরে আরেক তালাক হয়ে যাবে, বলছে যখনই আমি তোমাকে তালাক দিব তখন তুমি তালাক, তখন তুমি আরেক তালাক, মানে কি তাকরার, এখনো তালাক যেটা দেয় না? শর্ত তাকরার হয়েছে। জি এটা তো শর্ত একটা তাকরার কারণে এখনো হুকুম দেয় কি না, হয়েছে? তাকরার হয়েছে। তালাক এখনো দেয় না, তো যখন না, দেব তখন তালাক হবে। না দিলে তালাক হবে না। জি না, বলছে তো এমন যে যখন আমি দেব তখন তালাক হবে, তাছাড়া হবে না, এমন না মানে। কুল্লামা তাল্লাকতুকি ফাআনতি তালিকুন যখন বললো, অতঃপর যদি স্বামী যদি এরপর যদি তার স্বামী তালাক দেয় তাহলে তার উপর দুই তালাক পতিত হবে, কারণ বললাম যে এই কথা সুস্পষ্ট এখানে, সে মুকাররার শর্তের উপর কুল্লামা, মানে মুকাররার শর্ত মানে কুল্লামা শর্তের উপর তালাককে মুআল্লাক করেছে, আর সেই শর্তটি ছিল তালাক দেওয়া। যখনই তোমাকে আমি তালাক দিব তখনই তুমি তালাক, যখন এক তালাক দিল তখনই আরেক তালাক পতিত হয়ে যাবে। তো যখন তালাক দিবে তখন তো এক তালাক, স্বয়ং তালাকের কারণে পতিত হবে। আর দ্বিতীয়টি এর জন্য যে সে শর্তের উপর তালাককে মুআল্লাক করেছিল, ও তালাক দেওয়ার উপর এই শর্তটি পাওয়া গেছে, এই জন্য দ্বিতীয় তালাকও পতিত হয়ে যাবে। আর স্বামী যদি এইভাবে বলে কুল্লামা ওয়াকা আলাইকা তালাকি ফাআনতি তালিকুন, কুল্লামা ওয়াকা আলাইকি তালাকি ফাআনতি তালিকুন, অথবা স্বামী তাকে তালাক দিলে তাহলে তিন তালাক পতিত হয়ে যাবে। তাহলে মানে এখান থেকে এটা বোঝা যায় না যে শর্তের সাথে যদি কোনো স্বামী তালাকের কথা বলে এরপর তালাক দেয় তখন দুই তালাক হয়, এমন বিষয়টা না, বোঝা তাকরার যায় না তখন। শর্ত তাকরার হইলে কইছে, শর্ত তাকরার হইলে জাযাও কি হবে? জাযাও না, তাকরার হবে। এমনি এইজন্য এমনি যদি এই যেমন নাকি বাহিরে যাওয়া বা স্বামীর বাড়ি বাপের বাড়ি যাওয়া, এটা তো শর্ত এক ধরনের, তো ওখানে তো আমরা এক তালাক বলি কারণ ওখানে তো শর্ত পাওয়া গেছে। জায়গায় কুল্লামা শব্দের অর্থ করতে হবে, ঠিক আছে? এটা তো বললো যখন তুমি বাপের বাড়ি যাবা, যখন তুমি না কই যাবা তখন তোমাকে তালাক, তখন তো বলি আমরা এক তালাক। তখন তো এক তালাক, কারণ আর এই কায়দা অনুযায়ী তখন তো বোঝা যে না করে যাবে। আর এর বলছে কুল্লামা তাল্লাকতুকি, যখনই তোমাকে আমি তালাক দিব তখন তুমি আরেক তালাক, আগে এক তালাক দিব তারপর আরেক তালাক হবে।
এটা কুল্লামা বুঝে ওয়াকা এখান থেকে আলাইকি তালাকি, দেন কুল্লামা ওয়াকা আলাইকি তালাকি ফা আনতি তালিকুন, এইভাবে যদি শব্দ বলে তাহলে স্বামী তাকে তালাক দিলে তাহলে তার উপর 3 তালাক পতিত হবে। কেননা এই যে কারণ স্পষ্ট, এই সুরতে তালাককে তালাক পতিত হওয়ার উপর মুআল্লাক করা হয়েছে। তালাককে তালাক পতিত হওয়ার উপর কি করা হয়েছে? মুআল্লাক করা হয়েছে। তো তালাক দেওয়ার কারণে তালাক পতিত হওয়া পাওয়া গেছে, তো শর্ত পাওয়া যাওয়ার কারণে দ্বিতীয় তালাক পতিত হয়ে যাবে। আর যখনই দ্বিতীয় তালাক পতিত হবে তখন পুনরায় তালাক পতিত হয়ে যাবে। সুতরাং শর্ত দ্বিতীয়বার পাওয়া গেলে তো তৃতীয়টিও পতিত হয়ে যাবে। এইভাবে বললে 3 তালাক পতিত হয়ে যাবে। কুল্লামা ওয়াকা আলাইকি তালাকি ফা আনতি তালিকুন। জি, এবার চলেন খোলাসার কথা। শর্ত তাকরার হলে জাযাও কি হবে? তাকরার হবে। আমাদের 400 নাম্বার কায়দা। জি, আমাদের 400 নাম্বার কায়দা ইয়াসবুতু তাবউ বিসুবুতিল আসলি। কি ভাই? ইয়াসবুতু তাবউ বিসুবুতিল আসলি 400 নাম্বার কায়দা। ভালো করে বুঝছেন ভাই, একটা দুইটা না, এটা 400 নাম্বার কায়দা। এটা একটা স্মরণীয় কায়দা। 400 পরে আর নাই, এটা মানে শর হ্যাঁ? দিক দিয়ে শেষের। হ্যাঁ হ্যাঁ, এটা 500 একটা তো আর হবে স্মরণীয় না। কায়দা, এজন্য বলছি 400 নাম্বার শেষের। কায়দা। এটা স্মরণীয় কায়দা। যদিও এই কায়দার মাফহুম আগে চলে গেছে, যে আমাদের ওই 385 নাম্বার কায়দা গতকাল রাতে যেটা গেল, না কত গেল, 395 নাম্বার কায়দা গেছে রাতে নাকি, 395 নাম্বার কায়দা। আচ্ছা, যাই হোক, এছাড়াও অন্য অন্য কায়দার, এই কায়দার মাফহুম অন্য অন্য কায়দা চলে গেছে। ইসবুতুল তাবউ বিসুবুতিল আসলি, মূল সাব্যস্ত হওয়ার দ্বারা অনুগামীও সাব্যস্ত হয়ে যায়। কি ভাই? মূল সাব্যস্ত হওয়ার দ্বারা আসল সাব্যস্ত হয়ে গেলে কি অনুগামীও সাব্যস্ত হয়ে যায়। ওই যে বলে না অনেক সময় ভাই, যে একটা কিনলে আরেকটা ফ্রি। কি ভাই? একটা কিনলে আরেকটা ফ্রি। অনেক লোক চালাকি করে, ভাই ফ্রিটা আগে দাও। আর ভাই আসল না কিনলে কি, একটা না কিনলে আপনি ফ্রিটা পাইবেন? জি না। হ্যাঁ, জি না। জি না। হ্যাঁ, আগে একটা কিনতে হবে, তাহলে কি পাইবেন? অনুগামীটা পাইবেন, নিলে পাইবেন না। আগে তো আসল সাবেত করতে হবে। ঠিক আছে না? জি। ইয়াসবুতু শেখ, তাবউ, এটা কি জি উপরের শর্তে উপরের কায়দার মতোই মনে হচ্ছে শেখ। এ ধরনের শর্ত যদি 2টা করে তাহলে যাও দুইটা হবে। না, এটা উপরে না বলছে। আমরা এরকম একটা গেছে যে কায়দা গেছে পূর্বে, এবং 395 নাম্বার কায়দারও এটা এই কায়দার মতনই বলা যেতে পারে। ঠিক আছে, বা পূর্বও গেছে যে আসল সাব্যস্ত হলে কি হবে, এই মাফহুমের কায়দা গেছে, মূল সাব্যস্ত হওয়ার দ্বারা অনুগামী কি হবে? সাব্যস্ত হবে। যেমন মনে সাব্যস্ত। পেটের ভিতরে জি বাচ্চা আছে, কিন্তু এখন যদি আপনি জি শেখ। গরুই কিনে ফেলেন, তাহলে কি হয়ে যাবে গা? অনুগামীটা কি হয়ে যাবে গা? ওই পেটের যে বাচ্চাটা আছে, বাচ্চার মালিক আপনি হয়ে যাবেন। ঠিক আছে, জি শেখ। জি। পিছনে এগুলা গেছে আলোচনা। জি জি তাহলে কোন জিনিসের সুরত সুবুত অন্য জিনিসের উপর নির্ভরশীল হলে এটা ব্যতীত তার সুবুত হবে না, হতে পারে না। কোন জিনিসের সুবুত অন্য জিনিসের উপর নির্ভরশীল হলে সেটা ব্যতীত তার সুবুত হতে না পারলে তা অনুগামী হিসাবে গণ্য হবে। ঠিক আছে, অনুগামী হিসাবে কি হবে? এটা গণ্য হবে। যখন আসল সাব্যস্ত হয়ে যাবে, তখন অনুগামী নিজে নিজে কি হয়ে যাবে গা? সাব্যস্ত হয়ে যাবে। এটা পিছনে আমরা অনেক মেসাল দিয়েছিলাম। যেমন মনে করেন কোন মুস্তাআমিন, মুস্তাআমিন খারাজি অথবা উসরি ভূমি ক্রয় করলো, অতঃপর তাতে চাষাবাদ শুরু করলো।
তাহলে এই ভূমির উপর উসুর অথবা খারাজ ওয়াজিব হবে। আর যেদিন থেকে তার উপর খারাজের উজুব হয়েছে, তারপরে আসন্ন বছরের উপর তার সত্তার উপর খারাজ বা ট্যাক্স ওয়াজিব হবে। ঠিক আছে? কেননা সত্তার খারাজ হলো ভূমি খারাজের অনুগামী, আর যখন ভূমির উপর খারাজ উজুব হয়ে গেল তা হলো আসল, আর তখন খেরাজে রস হলো তার অনুগামী নিজে নিজে সাব্যস্ত হয়ে যাবে। কারণ হলো যখন সে ভূমি খরিদ করলো আর এর দ্বারা খারাজ অথবা উসি ওয়াজিব হয়ে গেল, তখন সে জিম্মি হয়ে গেল, আর জিম্মির উপর তার সত্তার ট্যাক্স ওয়াজিব হয়ে যাবে, কাজেই তার উপর ওয়াজিব হবে। ঠিক আছে? যেহেতু এই জিনিসটা আমাদের দেশে প্রচলন নাই, আছে কথা। এর জন্য আমরা যে ওই যে গাভীর যে উদাহরণ দিছিলাম ওইটাকে দিলেও সহজে আমাদের বুঝে আসে নাকি? আচ্ছা, এটাও তো বুঝে আসছে, সেটা হয়তো বাস্তবায়ন হচ্ছে না আমাদের দেশে বর্তমানে। অনেক ট্যাক্স তো সবার উপর বসায় দেয়, কি ভাই? জিম্মি কি মুসলমান কি সবাই ট্যাক্স দিবে। জি। আচ্ছা, এমনই ভাবে ধরেন যদি মনে করেন যে আরেকটা উদাহরণ নিতে পারে যে এক হারবি স্বীয় স্ত্রীর সাথে দারুল ইসলামে প্রবেশ করলো, এরপরে উভয়ের মধ্যে কোনো একজন মুসলমান হয়ে গেল, তাহলে তাদের নাবালেগ সন্তানের উপরও ইসলামের হুকুম সাব্যস্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? তাদের নাবালেগ সন্তানের উপর কি হবে? ইসলামের হুকুম সাব্যস্ত হয়ে যাবে। কারণ ছোট সন্তান সন্ততি ইসলামের প্রবেশ ইসলামের প্রসঙ্গে পিতামাতার অনুগামী হয়ে থাকে। তো যখন আসলের উপর ইসলামের হুকুম সাব্যস্ত হয়ে গেল, তখন অনুগামীর উপরও ইসলামের হুকুম কি হয়ে যাবে গা? সাব্যস্ত হয়ে যাবে। অনুরূপভাবে তাদের উভয়ের মধ্যে হতে কোনো একজন দারুল ইসলামে এসে জিম্মি হয়ে গেলে তখন নাবালেগ সন্তানদেরকে তার অনুগামী ধরে তাদের উপরও জিম্মি হওয়ার হুকুম সাব্যস্ত হয়ে যাবে। যেহেতু এই কায়দাটা আমরা যে 395 নম্বর কায়দা পড়লাম গতকাল রাত্রে, খেয়াল আছে? কত নাম্বার? 395 নম্বর কায়দা পড়ছিলাম না, 96 নম্বর কায়দা পড়ছিলাম। আল ওয়ালাদু ইয়াতবাউ খায়রাল আবওয়াইনি দীনান ওয়া ইয়াতবাউল উম্মু ফিল হুররিয়াতি। পিতা মাতার মধ্য থেকে যে দ্বীনের বিবেচনায় উত্তম হবে সন্তান তার কি হবে? অনুগামী হবে। তাহলে এই কায়দার মধ্যে যে সকল উদাহরণ উল্লেখ করা হয়েছে সে সবগুলো এই কায়দার অধীনে দাখিল হবে। কারণ ধর্মের ক্ষেত্রে সন্তান সন্ততি খয়রাল আবওয়াইনি দীনান এর অনুগামী হয়ে থাকে। তো আসলের উপর যে হুকুম হবে অনুগামীর উপরও কি হবে? সেই হুকুমই সাব্যস্ত হবে। ইয়াসবুতুত তাবউ বিসুবুতিল আসলি। কথা বুঝা আসছে ভাই? জি, কথা বলেন না আশিক ভাই? জি তাহলে সামনে চলবো স্মরণীয় কায়দায়, মন রেখে। জি ইনশাআল্লাহ। জি, 400 নাম্বার কায়দা, এবার 401। ঠিক আছে? 401 নাম্বার কায়দা, ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত ইনদা তাহাক্কুকিল মুআরাদাতি ওয়াল ইনআদামিত তারজিহ। ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত ইনদা তাহাক্কুকিল মুআরাদাতি ওয়া ইনআদামিত তারজিহ। মুআরাদাত মানে তাআরুজ, বিরোধ সাব্যস্ত হওয়া, এবং তারজিহ না হওয়ার সময় সতর্কতার উপর আমল করা জরুরি। কি ভাই? বিরোধ সাব্যস্ত হওয়ার সময় এবং তারজিহ না হওয়ার সময় সতর্কতার উপর আমল করা কি ভাই? জরুরি।
জরুরি। এই কায়দার মাফহুম আমাদের পিছনে চলে গেছে, ওই যে তারজি কিভাবে দিবে না দিবে এই ব্যাপারে তারুজ হইলে, ঠিক আছে, এটা কিভাবে হল করবে পিছনে বিস্তারিত আলোচনা গেছে। তারপরও আবারও সেই দিকে ইঙ্গিত দিচ্ছি, একটু ভালো করে বুঝেন যে বিরোধ সাব্যস্ত হওয়া এবং তারজি না হওয়ার সময় সতর্কতার উপর আমল করা কি ভাই জরুরি। সতর্কতার উপর কি করবে? আমল করবে। তাহলে মুআরাজার শাব্দিক অর্থ হলো মোকাবেলা, আর পারিভাষিক অর্থ হলো প্রতিপক্ষ যে দলিল কায়েম করেছে তার বিপরীত দলিল দাঁড় করানো। তাহলে কায়দার সারমর্ম হলো কোন ক্ষেত্রে মুআরাজা সাব্যস্ত হলো, অর্থাৎ উভয় পক্ষ একেবারে সমান সমান প্রাধান্য দানও সম্ভব নয়। উভয় পক্ষ একেবারে কি ভাই সমান সমান, তারুজের জন্য আমরা পিছনে বলছিলাম সমান সমান হওয়া লাগবে। কি লাগবে? সমান সমান। দুনো দলিল শক্তিশালীর দিক দিয়ে সমান সমান হইতে হইবে, কথা বুঝছেন? জি এবং তারজিও দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে এমত অবস্থায় সতর্কতার উপর আমল করা কি হবে? জরুরি হবে। জরুরি হয়েছে। কেননা সতর্কতার উপর আমল করার কারণে তার খেলাফ প্রকাশ পাওয়ার শুরুতে ক্ষতিপূরণ সম্ভব হবে। কি হবে? ক্ষতিপূরণ সম্ভব হবে। কথাগুলো গেছে। সতর্কতার আমল করার কারণে তার খেলাফ প্রকাশ পাওয়ার শুরুতে ক্ষতিপূরণ সম্ভব হবে, কিন্তু সতর্কতার উপর আমল না করার শুরুটি এর ব্যতিক্রম। কেননা তার খেলাফ প্রকাশ পাওয়ার শুরুতে ক্ষতিপূরণ কোন শুরুতে সম্ভব হবে না। ঠিক আছে? জি স্যার। জি, একটু উদাহরণ বুঝেন। এই জায়গায় মুসলমানগণ কোন হারবিকে এমন অবস্থায় পেল যে সুনিশ্চিত ভাবে ফয়সালা করা যাচ্ছে না যে এই ব্যক্তি মুস্তামিন নাকি গায়রে মুস্তামিন। পিছনে উদাহরণ দিয়েছিলাম, মুস্তামিন না গায়রে মুস্তামিন। আর এমন লোক, এমন কোন নিদর্শন নেই যার ভিত্তিতে কোন একটির ফয়সালা করা যাবে। আর এই ব্যাপারে কোন একদিকের অন্তর, ঠিক আছে, আর এই ব্যাপারে কোন একদিকে অন্তরেরও কি অন্তর মাইলানো হচ্ছে না যে কি হবে এই জায়গায়। এমত অবস্থায় সতর্কতার উপর আমল করলে আমিরের লস্করের জন্য এটাই সমীচীন হবে যে তিনি তাকে গ্রেফতার করে দারুল ইসলামে নিয়ে আসবে এবং জিম্মি বানিয়ে দিবেন। কেননা এ সম্পর্কে মুআরাজা কায়েম হয়ে গেছে আর তারজি প্রদানের কোনো স্রোত নাই, কাজে সতর্কতার উপর আমল করা হবে। আর সতর্কতার দাবি হলো না তাকে হত্যা করা হবে, না গনিমতের মালের মধ্যে গণ্য করা হবে, এই জন্য যে তার মুস্তামান হওয়াটা সম্ভাবনা রয়েছে। আর তাকে দারুল হারব প্রত্যাবর্তন করা যাবে না, কেননা এই সম্ভাবনা রয়েছে সে হামলার উদ্দেশ্যে এসেছে। কাজেই সে সর্বদা দারুল ইসলামের মধ্যে স্বাধীন রূপে গণ্য হবে। অতঃপর সে যদি ইসলাম গ্রহণ করে নেয় তবে তার জিম্মায় ট্যাক্স সম্পৃক্ত হবে না, আর যদি ইসলাম গ্রহণ না করার শুরুতে তার উপর ট্যাক্স ধার্য করা হবে। এমনি ভাবে যখন কোন নামাজ শুদ্ধ হওয়া বা ফাসেদ হওয়ার ব্যাপারে আবর্তনশীল থাকে আর কোনো একদিকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না, তখন সতর্কতা বল আমল করো তো নামাজকে দোহরাতে হবে। ঠিক আছে? একইভাবে এমন ব্যক্তি যার ওয়াসওয়াসা রোগ রয়েছে, কি রয়েছে ভাই? ওয়াসওয়াসা রোগ রয়েছে। আমার এক ছাত্র আছে, প্রতিদিন ফোন দিব ওয়াসওয়াসার কারণে, প্রতিদিন। এবং আয়সা বলবো সরাসরি জায়গায়, আয়সা আসলে বলে যে তার ওয়াসওয়াসা আমার কাছে আসলে তার ওয়াসওয়াসা দূর হয়ে যায়। ঠিক আছে? জি জি। প্রতিদিন তার ওয়াসওয়াসা।
যে এমন ব্যক্তি যার ওয়াসওয়াসার রোগ হয়েছে, তার নামাজের রাকাতের সংখ্যার ব্যাপারে সন্দেহ হয়ে গেল যে 2 রাকাত নামাজ আদায় করেছে নাকি 3 রাকাত, আর কোনো একদিকে তারজিহ হচ্ছে না, প্রবল ধারণা তার নেই, তাহলে এই কায়দার ভিত্তিতে সতর্কতা স্বরূপ স্বল্পতার দিকে কি দিবে? গ্রহণ করবে। মনে করতে হবে কয় রাকাত পড়ছে? সে 2 রাকাত পড়ছে। 2 রাকাত পড়লে তার ওয়াসওয়াসা কি হয়ে যাবে? এই জায়গায় দূর হয়ে যাবে। কথা বুঝা আসছে? ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত ইনদা তাহাক্কুকিল মুআরাদাতি ওয়া ইনইদামিত তারজিহি। জি, আমার 402 নাম্বার কায়দা। জি জি শেখ, ইতিপূর্বে একটা কায়দা গেছে এরকম যে কয়েকটা মেসালও দেওয়া হয়েছে হুম যে কোনো ব্যক্তি অজু আছে কি না সন্দেহ আছে, তো বলা হয়েছিল যে তার অজু আছে না, ওই হচ্ছে এবং সামনে আসতে আছে 424 নাম্বার কায়দা, 21 নাম্বার কায়দা, আল ইয়াকিন লা ইয়াজালু বিশক। ঠিক আছে? ওই জায়গায় হলো এক ব্যক্তি মনে করেন ওযু করছে, এই ব্যাপারে তার জি। নিশ্চিত, কিন্তু এখন ওযু জি। চলে গেছে কিনা এই ব্যাপারে সন্দেহ, তাহলে বলা হবে কি? জি ঠিক আছে? তখন বলা হবে তার ওযু আছে। ওই সন্দেহের একটা কায়দা গেছে, আরো কায়দা গেছে, এই জাতীয় কথা পিছনে চলে গেছে। ঠিক আছে? জি শেখ, তবে এই 401 নম্বর কায়দা অনুযায়ী তো ইহতিয়াত হিসাবে বলা দরকার ছিল যে অজু নাই, না, কারণ বেওযু। এই জায়গা হচ্ছে বলছে যে বিরোধপূর্ণ হওয়া, বিরোধে তো সমান সমান লাগবে, তার মানে কি? এবার ভালো করে বুঝেন। জি তার অজু গেছে, এটাও যদি একিন হয়, অজু করছে এটাও একিন, ভাই জি দুটো যদি একিন হয়, ঠিক আছে, জি দুটোটাই তার কাছে কি হচ্ছে? সমান সমান একিন হচ্ছে, তার যে দিতে পারতেছে না, কোনটা আগে করছে কোনটা পরে করছে। এবার ভালো করে বুঝেন। এবার জি অজু করছে এটাও একিন, জি অজু চলে গেছে এটাও কি? একিন। কিন্তু কোনটা আগে করছে কোনটা পরে করছে এটা সে কি করতে পারে না, এখানে এটা বলতে পারতেছে না। ঠিক আছে? জি এই জায়গায় জি। ইহতিয়াত ওযু করে নিবি। এই জায়গায় ইহতিয়াত কি? কারণ তার ওযুর মধ্যে সমান সমান হইতে না, কথা কয় না। জি জি অথবা মনে করেন দুটোটাই সন্দেহ, ওযু করছে কিনা এর মধ্যে সন্দেহ, হ্যাঁ ওযু গেছে কিনা এর মধ্যে কি সন্দেহ, বন্ধ। কোনটাই প্রাধান্য দিতে পারতেছে না। তাহলে এই জায়গায় ইহতিয়াত হলো কোনটা? ইহতিয়াত মানে ওযু করে নেওয়া। ঠিক আছে? সতর্কতার উপর জি আমল স্যার। করা। জি, আমাদের 400 কত নাম্বার কায়দা? 402 নাম্বার কায়দা। 2 নম্বর কায়দা। ইয়াজিবু জিমান ইনদাল ইস্তিহলাক বাদাল কবজি। কবজার পরে ধ্বংস হওয়ার সুরতে ক্ষতিপূরণ ওয়াজিব